ব্যবসায়ীদের সাথে মতবিনিময় শেষে বাজার নিয়ন্ত্রণে নিজেই মাঠে নামার ঘোষণা দিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। জানান, সরকারকে অর্থায়নের জন্য কাজ করে না এই সংস্থা, তাই গণজরিমানা নয় বরং বাজার বিশ্লেষণ করে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করা হবে। এ সময় ব্যবসায়ীরা চাঁদাবাজি আর ফরিয়াদের কারণে নিত্যপণ্যের দাম বাড়ে বলে অভিযোগ জানান। অনেকদিন ধরেই বাজার নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে। শাকসবজি, মাছ, মাংস থেকে ডিম সবকিছুরই দাম চড়া। জুলাইয়ে মূল্যস্ফীতি কমলেও তার প্রভাব নেই বাজারে। কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায় বাজার, তা নিয়েই সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ব্যবসায়ীরা বলেন, চাঁদাবাজি আর ফরিয়াদের কারণে বাড়ে নিত্যপণ্যের দাম, অথচ ভোক্তা অধিকার শুধু কাঁচা বাজারে অভিযানে ব্যস্ত। অভিযোগ, দোকানিদের রসিদ ও পণ্যমূল্যের তালিকা ইস্যুতে জরিমানা করা হয়, অথচ কর্পোরেট কোম্পানিদের বিরুদ্ধেও খুব একটা সোচ্চার নয় সংগঠনটি। বাদামদুরিতে একটা গাড়ি নামলে, একটা গাড়ি থামলে মিনিমাম 1 থেকে 2 হাজার টাকা দেওয়া লাগে। এমআরপি যে বাড়াইছে সে তো ডিলার বাড়ায় নাই, সে তো কোম্পানি বাড়াইছে। কোম্পানি বাড়াইয়া তো 1000 কোটি টাকা নিয়ে গেছে। সেই কোম্পানিকে 100 কোটি টাকা জরিমানা না করিয়া ডিলার পর্যায়ে আইসা 20,000-25,000 টাকা জরিমানা করা, এটা কোন আইনের মধ্যে পড়ে? মাঠ পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা জানান, শুধু আইনের প্রয়োগ করেই বাজার নিয়ন্ত্রণ সম্ভব না। অতিরিক্ত মুনাফা আর ভেজাল পণ্য রোধে সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। আমরা যখন অভিযানে যাই তখন মূল্য তালিকা প্রদর্শন করা হয়, আর যখন ওখান থেকে চলে আসা হয় তখন আর এই মূল্য তালিকাটা থাকে না। কেবল আইন প্রয়োগ বা শাস্তিমূলক ব্যবস্থার মাধ্যমে দীর্ঘমেয়াদে বাজার স্থিতিশীল রাখা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন ব্যবসায়ী সমাজের আন্তরিক সহযোগিতা। যে ভেজাল খাদ্যদ্রব্য তৈরি করতেছে, তার সে কি করতেছে? অ্যাকচুয়ালি সে হত্যা বা খুনের অপরাধে অপরাধী সে। এ সময় মহাপরিচালক জানান, গণজরিমানা নয় বরং প্রতিটি সেক্টরের মাঝে সম্পর্ক উন্নয়ন করে বাজারে সাপ্লাই চেইন নিশ্চিত করতে চায় ভোক্তা অধিকার। ঘোষণা দেন বাজার নিয়ন্ত্রণে বড় পরিসরে মাঠে নামার। বিষয়গুলো বুঝেন আমলে না, তাহলে আপনি বাজার বিশ্লেষণে যাবেন যে না, আমি 1000 ব্যবসায়ীকে জরিমানা করা আমার ঠিক হবে। তাহলে কোথায় কোথায় বিভ্রান্তিটা আছে প্রত্যেকের সাথে বসবো, তারপর আমি নিজে বাজারে নামবো। আমি নিজে বাজারে নামবো, কিন্তু আমি আগে মেসেজ দিতে চাই। আমি আগে সবার সাথে কথা বলতে পারি, কথা বলে যেন তাকে গিয়ে আবার বলতে পারি যে ভাই, তোমার সাথে আমি কথা বলেছিলাম, তুমি তো আমার এই কথাটা রক্ষা করবে। সবাই ক্রেতা ভোক্তা, বিষয়টি মাথায় রাখলেই বাজারে কারসাজি আর অনিয়ম কমবে বলেও মনে করে ভোক্তা অধিকার। এটা কিন্তু অ্যালার্মিং, জাতির জন্য কিন্তু অ্যালার্মিং। তারা কিন্তু সেভাবে কিন্তু দেখছে যে আমরা কি খাচ্ছি। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা।